নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর যে 25% সুপ্রিম কোর্টের রায়, সেই রায় দেওয়ার বিষয়ে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এর ফলে তৈরি হচ্ছে ক্ষোভ, সরকারি মহলে দানা বাঁধছে অসন্তোষ। এরই মাঝে এলো বড় আপডেট। সেই আপডেট বিষয়ে আজকের প্রতিবেদন। সরকারি কর্মীদের বকেয়া ডিএর ভবিষ্যৎ কী? সুপ্রিম কোর্টের চাপে নবান্ন মহার্ঘ ভাতা পরিশোধের প্রস্তুতি নিলেও চৌকস আইনি পদক্ষেপ। বকেয়া ডিএ পাওয়া নিয়ে সংশয় কর্মীরা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত 25% বকেয়া ডিএ পাওয়ার অধিকার পেয়েছে। আগামী 27শে জুনের মধ্যে সেই টাকা পাওয়ার কথা, আর সেই নির্দেশ মেনে পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। তবে তার মধ্যে আইনি কৌশল মেনেই এই নির্দেশের মডিফিকেশন দাবি করেছে, যার ফলে এই আবেদন গৃহীত হলে আবারও পিছিয়ে যেতে পারে এই 25% বকেয়া ডিএ পাওয়া। সেই ইঙ্গিত পাচ্ছেন খোদ রাজ্য সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ভবিষ্যৎ। 2016 সাল থেকে চলা এই বকেয়া ডিএ মামলার প্রতিবারই রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছে স্যাট ও কলকাতা হাইকোর্ট। তবে কর্মীদের অভিযোগ, আদালতের রায় ঘোষণার পরই আইনি কৌশল অবলম্বন করে বারবার মামলার রায় পুনর্বিবেচনা প্রভৃতি আবেদন করেছে, আর বারবার শুনানির দিন পিছিয়েছে। কখনো সরকারি আইনজীবী অন্য মামলায় ব্যস্ত, কখনো বা আদালতের দীর্ঘ ছুটি, মহামান্য বিচারপতির বেঞ্চ পরিবর্তন, কখনো পেছনের সারিতে মামলা থাকার শুনানি হয়নি প্রভৃতি কারণে শুনানির দিন পিছিয়েছে। মোট কথা 2016 সাল থেকে 2025 সালের এই দীর্ঘ সময় লেগেছে বকেয়া ডিএ কর্মীদের আইনি অধিকার, এবং রাজ্য সরকারকে তা দিতে হবে এই কথা প্রমাণ করতে। আর রাজ্য সরকার যদি আবার আইনি কৌশল অবলম্বন করে আর সেই আবেদন যদি গৃহীত হয়, তবে আরও 6 মাস কাল বিলম্ব হতে পারে এই ডিএ পেতে। আর ভোট ঘোষণা হয়ে গেলে তো সেই দেরি আরও বাড়বে। রাজ্য সরকার কি আবেদন করবে কিংবা আদালত সেদিকে গ্রহণ করবে কিনা সেটা সময় বলবে। তবে কর্মীদের একাংশের আশঙ্কা, এই বিপুল সংখ্যক বকেয়া ডিএ রাজ্য সরকার পরিশোধের আগে অন্তত আরও একবার চেষ্টা করবে কাল বিলম্বের। অন্যদিকে এই বকেয়া ডিএ মামলা চালাতে রাজ্য সরকারি কর্মীরা হিমশিম খাচ্ছেন। অন্যদিকে কর্মচারী সংগঠন, বিশেষত সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা বলছেন, আইনি লড়াইয়ে রাজ্য সরকারের প্রায় 200 কোটি টাকা খরচ হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান হলে এই অর্থ বাঁচত। একদিকে রাজ্যের এই একতরফা পদক্ষেপ সরকারি কোষাগারের ওপর চাপ বাড়িয়েছে, অহেতুক খরচ বেড়েছে এবং কর্মীদের মধ্যে অসন্তোষ তীব্র করেছে। অন্যদিকে সরকারি কর্মীদেরও মামলা চালাতে খরচ হয়েছে। বকেয়া ডিএ পরিশোধের প্রস্তাব। শীর্ষ আদালতের নির্দেশের পর এখনও ডিএ পরিশোধ না করায় সরকারি কর্মীরা ক্ষুব্ধ। তারা সময় মতো টাকা না পেলে বৃহৎ আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে। বিভিন্ন কর্মী সংগঠন বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছিল, এই বকেয়া টাকা কর্মরতদের প্রভিডেন্ট ফান্ডে জমা এবং অবসরপ্রাপ্তদের জন্য পেনশনের সঙ্গে 12 কিস্তিতে বকেয়া পরিশোধ। কিন্তু রাজ্য সরকার আলোচনার পরিবর্তে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চেয়ে সময় নষ্ট করেছে, যা কর্মীদের ক্ষোভ আরও বাড়িয়েছে। কর্মীদের একাংশের প্রশ্ন, আজ হোক আর কাল হোক এই বকেয়া রাজ্যকে দিতেই হবে। তাহলে কেন মামলার পেছনে এত সময় ও অর্থ ব্যয় করা হচ্ছে? রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় সেটি জানার জন্য আগামী 27শে জুন এবং আদালতের গ্রীষ্ম অবকাশ শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে সরকারি কর্মীরা তাদের পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করেই রেখেছে। সময় মতো বকেয়া ডিএ না পেলে বৃহৎ আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মীদের একাংশ। এবার এটাই দেখার, বকেয়া 25% মহার্ঘ ভাতা কবে মিলবে। এরপরে আপনারা বুঝতে পারছেন যে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। অন্যদিকে রাজ্য সরকার বকেয়া ডিএ নিয়ে গড়িমসি করবেই, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু বকেয়া ডিএ দিতে হবে এবং সেটা আইনি অধিকার, এটা প্রমাণিত, তা হাইকোর্টে হোক বা সুপ্রিম কোর্টেই হোক। এই রকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।